আসসালামু আলাইকুম। তেল নিয়ে তেলেসমাতির ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে যে জ্বালানি তেলের সংকট চলছে, সেই সংকটকে কেন্দ্র করেই আজকের ভিডিওটি তৈরি করা। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এই তেলের কী পরিমাণে সংকট চলছে আমাদের দেশে। সরকার বলছে তেল আছে, তারপরেও তো আমরা পাম্পে দেখছি তেল নাই, হাজার হাজার গাড়ির সিরিয়াল লেগেই আছে। আচ্ছা বলুন তো, আদৌ কোনটা সত্য? সরকার যেটি বলছে সেটি সত্য, নাকি আমরা পাম্পের যে বিরাজমান পরিস্থিতি দেখছি সেটি সত্য? সেই সত্যটাকেই উন্মোচন করার জন্য আজকের ভিডিওটি। হ্যাঁ, আসলে আমরা দেখতে পারতেছি যে আমাদের কুড়িগ্রাম টেক্সটাইল মোড়ে অবস্থিত প্রিয়ম ফিলিং স্টেশনে শত শত গাড়ির ভিড় লেগেই আছে। হ্যাঁ, এরকমভাবে কিন্তু শুধু কুড়িগ্রামে নয়, কুড়িগ্রামে যে 20টি তেলের পাম্প রয়েছে ফিলিং স্টেশন, প্রত্যেকটি পাম্পেই কিন্তু এক এক দিন তেল দেওয়া হচ্ছে এবং এক এক দিন তেল দেওয়ার কারণেই কিন্তু এই ভিড়টি লেগেই যাচ্ছে। আর এই তেলের জ্বালা যন্ত্রণা নিবারণের জন্য সরকারের নিকট সুদৃষ্টি কামনা করব যে আমাদের তেলের সংকট খুব দ্রুতই যেন সমাধান করা হয় এবং এভাবে তেল না দিয়ে প্রত্যেকটি পাম্পে একযোগে যদি তেল সরবরাহ করা হয়, আমার মনে হয় যে এই যানজট এবং জনভোগান্তি অবশ্যই নিবারণ হয়ে যাবে এবং কমে যাবে। একই সঙ্গে প্রত্যেকটি পাম্পে যদি তেল প্রদান করা না হয়, সরকার যে বলছে কালোবাজারি, সেই কালোবাজারি বলতে আমরা কি বুঝি? আগে তো আমাদের গ্রামগঞ্জ শহর বন্দর সকল জায়গায় খোলা তেল ছিল, পেট্রোল পাম্পেও তেল ছিল। এখন কি বহির্বিশ্বে যুদ্ধের পরিস্থিতির কারণেই কি আমাদের তেল সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে? হ্যাঁ, যদি যুদ্ধ পরিস্থিতির কারণে এরকমটি হয়ে থাকে, তাহলে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে সরকার প্রত্যেকটি পাম্পেই যেন সুন্দরভাবে তেলগুলি দিয়ে দেন। তেল প্রত্যেকটা পাম্পে থেকে যদি তেল দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের দেশে তেলের জন্য যে হাহাকার চলছে সেই হাহাকারে মানুষ আর থাকবে না। অন্যথায় যে পরিস্থিতি চলছে এবং বহির্বিশ্বে যে যুদ্ধ পরিস্থিতি চলছে, এভাবে চলতে থাকলে আমার ক্ষুদ্র একটি মতামত যে এভাবে যদি চলতে থাকে আগামী 2 মাস পরে আমার মনে হয় আমরা আমাদের যে কুপি জ্বালানোর তেল সেই তেলটিও আমরা পাবো না। মানুষের যে পরিস্থিতি চলছে, যে পাম্পে যে হাহাকার চলছে, মানুষের সেই বিরাজমান প্রতিক্রিয়া থেকে বাহির হতে হলে আমাদের প্রত্যেকটি পাম্পে উন্মুক্ত করে দিতে হবে। যার যেটা তেল তাকে সেই তেলই দিতে হবে। অন্যথায় আমার মনে হয় যে এই পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে। এই তেলকে কেন্দ্র করে আমরা চাবো আমাদের দেশে যেন অরাজকতা কোনো পরিস্থিতি সৃষ্টি না হয় এবং আসুন আমরা সকলে যে তেল সাশ্রয় করি। যেহেতু বহির্বিশ্বে যুদ্ধ পরিস্থিতি চলছে, কাজেই আমরা তেল সাশ্রয় করে আমাদের অপ্রয়োজনে আমরা তেল ব্যবহার করব না। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করব এবং আমরা আসুন সকলে মিলে তেল সাশ্রয়ী হই এবং তেল সাশ্রয়ী একটি দেশ গড়তে সক্ষম হই। সরকারের প্রতি বিশেষভাবে আবেদন জানাবো যে আমাদের কুড়িগ্রাম সহ তথা সারা বাংলাদেশে যেন প্রত্যেকটি পাম্পে পেট্রোল, অকটেন, ডিজেল আগের মতোই যেন সরবরাহ করা হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।